এই মুহূর্তে আবার গুরুত্বপূর্ণ আপডেট। বাংলার জেলায় জেলায় ঘনিয়ে আসছে দুর্যোগ। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়ার নিম্নচাপ ও সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবে রাজ্যের জেলায় জেলায় আগামী কয়েকদিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী 24 ঘন্টায় আরও বাড়বে দুর্যোগ। ভারী থেকে অতি ভারীতে বৃষ্টিতে ভাসবে একাধিক জেলা। আজ থেকে কোন কোন জেলায় বাড়বে বৃষ্টি আর কতদিন চলবে এই বৃষ্টি, এই মুহূর্তে জানাবো সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার খবর পেতে আপনার জেলাটির নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলে যাই আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আজ এবং আগামী কয়েকদিন আবার কি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। চলে এলাম আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে প্রথমে ওয়ার্নিং আপডেট করব, তারপরে জেলাভিত্তিক পেজে গিয়ে জেলার বিস্তারিত আবহাওয়ার আপডেট জেনে নেব। ওয়ার্নিং পেজে এখানে দেখা যাচ্ছে আজ কোনো ওয়ার্নিং নেই। উত্তরবঙ্গের যে জেলা বাকি 9 তারিখ সঙ্গে 12 এবং 13 তারিখ উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এদিকে দক্ষিণবঙ্গের যে জেলা সেখানে আজ থেকে আগামী 10 তারিখ দক্ষিণবঙ্গের বিশেষ করে উপকূলবর্তী জেলা এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টি তৎস থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। একেবারে আজ থেকে আগামী 10 তারিখ দক্ষিণবঙ্গের যে জেলা সেই জেলাগুলিতে আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে। এবার সরাসরি চলে যাব আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে জেলার পেজে গিয়ে একবার দেখে নিচ্ছি আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। জেলার পেজে যে আবহাওয়ার ফোরকাস্ট আপডেট উঠেছে সেখানে একদম ক্লিয়ার যে বৃষ্টিপাতের আপডেট আগামী 13 তারিখ অবধি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে কলকাতা, হাওড়া, হুগলি, 2 পরগনাজ, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, 2 বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়া সব জেলাতে লাইট টু মডারেট রেন হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার কোন কোন জেলাতে ওয়ার্নিং রয়েছে সেটা একবার দেখে নিচ্ছি। সরাসরি পিকটোরিয়াল ভিউর মাধ্যমে দেখার চেষ্টা করব কোন জেলাতে আজ ওয়ার্নিং ইস্যু করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ 8 তারিখ দক্ষিণবঙ্গের যে জেলা, বিশেষ করে আজ 2টি জেলাতে একেবারে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এক, পুরুলিয়া জেলা যেখানে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা, এবং ঝাড়গ্রাম জেলাতে একেবারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা, যেখানে 7 থেকে 10 সেন্টিমিটার অবধি বৃষ্টি হতে পারে। এইদিকে মৌসুমী অক্ষরেখা এবং নিম্নচাপের দরুন এই বৃষ্টি দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে যে নিম্নচাপ অক্ষরেখাটা রয়েছে সেটা কিন্তু ধীরে ধীরে ক্রমশ ছত্তিশগড় এবং ঝাড়খণ্ডের উপরে অবস্থান করছে, যার জেরে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কম হবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। এইবার একবার দেখে নেব দক্ষিণবঙ্গের বাকি জেলা, বিশেষ করে উপকূলবর্তী জেলা, সাউথ 24 পরগনাজ, নর্থ 24 পরগনাজ, এই সমস্ত জেলাগুলিতে একেবারে হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার উত্তরবঙ্গের যে জেলা, বিশেষ করে কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, এই সমস্ত জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, কিন্তু আজ ওয়ার্নিং কোনো আপডেট নেই। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোনো ওয়ার্নিং ইস্যু করা নেই। এইবার সরাসরি একবার দেখে নেওয়ার চেষ্টা করব লাইভের মাধ্যমে, যেখানে বৃষ্টিপাতের আপডেট একবার দেখে নিচ্ছি। যে সকালের দিকে ভাবি যে বৃষ্টিপাত, সেখানে যেটা দেখা যাচ্ছে একেবারে উপকূলবর্তী জেলা, বিশেষ করে কন্টাই, হলদিয়া, তমলুক, কোলাঘাট, এদিকে উলবেড়িয়া, বালিচক, খড়গপুর, এই সমস্ত জায়গায়, বেল্লা, জলেশ্বর বৃষ্টিপাত রয়েছে। বেশি বৃষ্টিপাত রয়েছে গোপীবল্লভপুর, একেবারে সকালের কাছাকাছি যে বৃষ্টি রয়েছে সেখানে গোপীবল্লভপুর, চাকুলিয়া এবং ঝাড়গ্রাম, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত রয়েছে। আরও পশ্চিমাঞ্চলের যে জেলা, বিশেষ করে বাঁকুড়া, রঘুনাথপুর, চিত্তরঞ্জন, আসানসোল, ধানবাদ, এই সমস্ত জায়গাতে রয়েছে। উত্তর 24 পরগনার যে জায়গা, হাওড়া, বনগাঁ, এই সমস্ত জায়গাতেও সকালের দিকে বৃষ্টিপাত রয়েছে। বনগাঁ, হাওড়া রয়েছে, চাকদা, এদিকে পান্ডুয়া, চন্দননগর, খড়দহ, সমস্ত জায়গাতে বৃষ্টি রয়েছে। এবার একবার দেখে নেব বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টির পরিমাণ কী রয়েছে। বেলা বাড়ার সাথে সাথে যে বৃষ্টির পরিমাণ একেবারে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে নদিয়া জেলায় শান্তিপুর, চাকদা এবং পান্ডুয়া
সঙ্গে রয়েছে চন্দননগর। এই সমস্ত যে এরিয়া, এই সমস্ত এরিয়াতে একেবারে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা। বাকি রয়েছে বোলপুর, ঘুষকরা এবং বর্ধমান, এই সমস্ত জায়গাতে বৃষ্টি হবে। বাকি উপকূলবর্তী জেলাতে কোনো বৃষ্টি নেই। হালকা মাঝারি বৃষ্টি রয়েছে কলকাতার আশেপাশের জেলা জুড়ে। যদি বিকেলের পর এবং সন্ধ্যের কাছাকাছি দেখি, সেখানে কিন্তু কলকাতার আশেপাশে কোনো বৃষ্টি নেই। পশ্চিমাঞ্চলের যে জেলা, সেখানে বৃষ্টিপাত হবে, বিশেষ করে পুরুলিয়া, এদিকে বলরামপুর, সঙ্গে ধানবাদ, বোকারো, রঘুনাথপুর, বোলপুর, সিউড়ি, অর্থাৎ পশ্চিমের যে জেলাগুলিতে এই নিম্নচাপ ক্রমশ পশ্চিমের দিকে সরে যাওয়ার কারণে পশ্চিমের জেলাগুলিতে বেশি বৃষ্টিপাত হবে। একেবারে পুরুলিয়া, বোলপুর, মুড়ি, এদিকে রয়েছে বোকারো, ধানবাদ, রঘুনাথপুর, এই সমস্ত জায়গাতে রয়েছে সিউড়ি, বোলপুর, কাটোয়া, ঘুষকরা, বর্ধমান, পুতুলপুর, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত হবে। যদি একেবারে সন্ধ্যের কাছাকাছি চলে যাই, সন্ধ্যের কাছাকাছি বৃষ্টি যেটা রয়েছে একেবারে হলদিয়া, কন্টাই, নামখানা, এই সমস্ত জায়গা অর্থাৎ উপকূলবর্তী জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আগামীকালের যদি বৃষ্টিপাতের আপডেট দেখি, সেটা একবার দেখে নেওয়ার চেষ্টা করছি। আগামীকাল বৃষ্টিপাতের যে সম্ভাবনা রয়েছে, বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, ঘুষকরা, সঙ্গে রয়েছে জয়নগর, এই সমস্ত জায়গাতে বৃষ্টি রয়েছে। সকালের পর থেকে আকাশ কিছুটা পরিষ্কার থাকবে। দক্ষিণবঙ্গের বিশেষ করে কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা বৃষ্টি কিছুটা কম হবে। তো এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। এবার একবার দেখে নিচ্ছি যে বৃষ্টিপাতের আপডেট, কোথায় কত বৃষ্টিপাত হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে অবজার্ভ করেছে বৃষ্টিপাত, সেটা একবার দেখে নেব কোথায় কত বৃষ্টি হয়েছে। বৃষ্টিপাত বলতে আলিপুরে বৃষ্টি হয়েছে 5 মিলিমিটার, সঙ্গে দমদম 8 মিলিমিটার। 4 মিলিমিটার বৃষ্টি হয়েছে উলবেড়িয়া, সঙ্গে 3 মিলিমিটার ডায়মন্ড হারবার। মেদিনীপুরে 8 মিলিমিটার বৃষ্টি হয়েছে, দীঘাতে 10 মিলিমিটার, কৃষ্ণনগর 5, বাঁকুড়া 15 মিলিমিটার, শ্রীনিকেতন 7 মিলিমিটার বৃষ্টি হয়েছে। 18 মিলিমিটার বৃষ্টি হয়েছে ক্যানিংয়ে, 4 মিলিমিটার কন্টাই, হলদিয়াতেও বৃষ্টি হয়েছে। সবথেকে বেশি বৃষ্টি যেটা অবজার্ভ করা যাচ্ছে 70 মিলিমিটার ব্যারাকপুর, 10 মিলিমিটার পুরুলিয়া, সঙ্গে পানাগড় 10 মিলিমিটার, সাগরদ্বীপ এবং বসিরহাটে 10 মিলিমিটার। বাকি উত্তরবঙ্গের যে জেলা, 9 মিলিমিটার কোচবিহারে বৃষ্টি হয়েছে, আর বালুরহাটে 4 মিলিমিটার বৃষ্টি হয়েছে। তো এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। এবার একবার আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন আপডেট করেছে, সেই স্পেশাল বুলেটিন একবার দেখিয়ে দিচ্ছি, যেখানে একেবারে লো প্রেশার এরিয়া ওভার দ্য সাউথ ওয়েস্ট গাঙ্গেস্টিক, ওয়েস্ট বেঙ্গল আর নেবারহুড। তো একটা লো প্রেশার রয়েছে, যার জন্য এই দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে হালকা থেকে মাঝারি, কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিও হচ্ছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে। এই লো প্রেশারের কারণেই বিশেষ করে উপকূলবর্তী জেলা এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টিপাত রয়েছে। তো এই আইসোলেটেড হেভি টু হেভি রেনফল হচ্ছে শুধুমাত্র এই নিম্নচাপের কারণে। তো আজ এই অবধি আর গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ, বন্দে মাতরম।